সিলেটে এসেও ব্যর্থতার ধারা ভাঙতে পারল না ঢাকা ক্যাপিটালস। ব্যাটিং ব্যর্থতায় একের পর এক ম্যাচে হারের মুখ দেখছে দলটি। মিরপুরে ৩ ম্যাচ হেরে সিলেটের নতুন কৌশল নিয়ে নেমেছিল ঢাকা, তবে সেই কৌশলও কাজে আসেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে থিসারা পেরারার নেতৃত্বাধীন দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ঢাকার ইনিংস থামে মাত্র ১১১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ হাসান তামিম। নতুন করে দলে যোগ দেওয়া জেসন রয় প্রথম ম্যাচে ১৮ রানের বেশি করতে পারেননি। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে লিটন দাসকে ৪ নম্বরে নামানো হলেও সাফল্য আসেনি। লিটন আবারও সিঙ্গল ডিজিটে আউট হন। ঢাকার ব্যাটিং ব্যর্থতা এতই প্রকট ছিল যে অতিরিক্ত খাত থেকে আসা ১৭ রানই তাদের স্কোর ৩ অঙ্কে পৌঁছাতে সাহায্য করে। দলের ব্যাটারদের মতোই পুরোপুরি ব্যর্থ ছিল ব্যাটিং পরিকল্পনা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর রাইডার্সে জয়ের পথে কোনো বাধাই ছিল না। ১৩.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। অ্যালেক্স হেল ৪৪ রান করেন, আর খুশদিল শাহ ১৩ বলে অপরাজিত ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ঢাকার বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নেন। তবে রংপুরের ব্যাটিংয়ের সামনে তাদের প্রচেষ্টা যথেষ্ট ছিল না। রংপুরের হয়ে খুশদিল শাহ ও আকিফ জাবেদ ২টি করে উইকেট নেন। শেখ মেহেদী হাসান ও কামরুল ইসলাম ঢাকার ব্যাটারদের দারুণ ভোগান। অধিনায়ক নুরুল হাসান সোহান ৭ জন বোলার ব্যবহার করে ঢাকার ব্যাটিং লাইন আপকে চেপে ধরেন। মিরপুরে ৩ ম্যাচ হারার পর সিলেটে ভাগ্য বদলের আশাই ছিল ঢাকা ক্যাপিটালস। তবে ব্যাটিংয়ের ব্যর্থতা, ব্যাটারদের মধ্যে সমন্বয়ের অভাব ও দুর্বল পরিকল্পনার কারণে একের পর এক ম্যাচে হার দেখতে হচ্ছে তাদের। ঢাকা ক্যাপিটালসের পরবর্তী ম্যাচে দলটি কোন পরিবর্তন আনে এবং কিভাবে ব্যাটিং সমস্যার সমাধান করে সেটাই এখন দেখার বিষয়। তাদের জন্য সামনের সময় দ্রুত ফুরিয়ে আসছে।